মুহূর্তে উপস্থিত রয়েছি জীবনতলা থানা। দীর্ঘ 15 বছর ক্যানিং পূর্ব বিধানসভায় কোনো বিরোধী রাজনৈতিক দল কোনো রকম কোনো অ্যাক্টিভিটি বা কর্মসূচি করতে দেওয়া হয়নি। আপনারা জানেন যে 2026-এ পালা পরিবর্তন হয়েছে, বিজেপি সরকার ক্ষমতা এসছে। তারপরে কিন্তু ক্যানিং পূর্বের মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তারা কর্মসূচি করছেন, যেমন বিজেপি করছেন, যেমন আইএসএফ করছেন, যেমন তৃণমূল কংগ্রেস তারাও করছেন। কিন্তু ব্যতিক্রম হয়ে গেল মৌখালি, যে জায়গায় শওকত মোল্লার বুথ, সেই জায়গায় আবার কিন্তু গন্ডগোল, সেই জায়গায় আবার কিন্তু তৃণমূলের দাপাদাপি দেখতে পাচ্ছি। আইএসএফের কর্মী সমর্থকেরা এই মাননীয় শওকত মোল্লার বুথে সেই জায়গায় পতাকা ফেস্টুন মেরেছিল। তাদেরকে রাত্রে এসে ধুমকি দিয়ে যাওয়া হয়েছে যে এই পতাকা ফেস্টুন যেন কাল সকালে খুলে নেওয়া হয়, না খুললে কিন্তু ভয়ানক ব্যবস্থা নেওয়া হবে। কথা যা কাজ তাই, সকালে তার পরের দিন সকালেই কিন্তু আইএসএফ কর্মীদের উপরে চড়া হয়, মারধর করে এবং অভিযোগ করছেন এনারা যে আবু জাফরের নেতৃত্বে শওকত মোল্লার সঙ্গে আলোচনা করে এই নির্মম অত্যাচার আইএসএফ কর্মীদের উপরে করে। মহিলাদেরও ছাড় দেওয়া হয়নি, যখন বাড়ির পুরুষদেরকে মারধর করা হচ্ছিল, মহিলারা ঠেকানোর জন্য এগিয়ে এসেছিল, তাদেরকেও মারধর করা হয়, তাদের নাইটি, তাদের কাপড় চোপড় ছিঁড়ে ফেলে দেওয়া হয়। আইএসএফ কর্মী সমর্থক বিশেষ করে যে মহিলারা এসেছেন তাদের যে বক্তব্য শোনাবো আপনাদের। সকালে দোকানধারে সব আমাদের ছেলেপুলেরা, ভাইরা, মামারা সবাই বসেছিল। আবু জাফর মির আর ভোলা মির ওরা সবাই এসেছে, এসে বলছে তোরা এখানে ফেলাক তুলেছিস কেন, ফেলাকটা আগে খুলে ফেলে দে। তো ছেলেরা বলছে আমরা খুলবো কেন, তোমরা খুলে ফেলে দাও। তা না, তোরা তুলেছিস, তোরা ফেল। ওই নিয়ে তর্কতর্কি হতে হতে আমার ভাইদের সবার মারধর করেছে। ওখান থেকে মারতে মারতে সব বাড়ির ভিতর নিয়ে গেছে। কোন জায়গায় ঘটেছে ঘটনাটা? মৌখালি। মারতে মারতে এবারে রাস্তা থেকে তুলে ঢালাই রাস্তার আমাদের ঘরের পাশে নিয়ে গেছে। আমরা সব এবার দেখে ছুটে এসেছি, এসে ঠেকাতে আসছি। আমাদেরও মারধর করছে, কাপড় চোপড় ছিঁড়ে আমাদের তছনছ করে দিয়েছে। হ্যাঁ। ওরা কজন ছিল? ওরা অনেকজন ছিল। এরা কি করে? কি করে ওদের, আমাদের উপরে খুব অত্যাচার করে। কোন দল করে? ওরা টিএমসি পার্টি করে। শওকত মোল্লার ঘনিষ্ঠ? হ্যাঁ, শওকত মোল্লার ডান হাত বা হাত। ওরা ওনার নেতৃত্বে সব কিছু করছে। আমাদের এইটা না, আগে অনেকবার এর জন্য মারধর করেছে। হ্যাঁ, অন্য কিছু নয়। প্রথম আমার স্বামী বাইরে কলকাতা মেটিয়াপুরুষ কাজ করতো। এবারে ছেলেদের সঙ্গে তখন এক জায়গায় থাকতো, ওনাদের ম্যারজিরা ছিল, সে ওনাদের সাথে থাকতে ওরা ফোন নিয়ে এখন আইএসএফের একটা ফ্ল্যাগ নিয়ে ছবি করেছিল। ছবি করলে সেই ছবি ইস্যু করে আমাদের খুব মারধর করেছে। আমার শ্বশুর, শাশুড়ি, ননদে আমাদের খুব মারধর করেছে। আমার ঘর ভেঙে পুরো তছনছ করে দিয়েছে। তাও আমরা কিছু বলিনি, যে আমরা গরিব মানুষ, আমরা খাটি খাই, আমরা ও ঝামেলাতে জড়াবো না। সেইভাবে এতদিন ছিল। শুধু ওই একটা ফটোর ইস্যু করে আমাদের অত কিছু করেছে, তাও আমরা কিছু করিনি। যে এবারে এই যে ভোট হলো, হারাহারি সব হয়ে গেল, তারপরে এবার ওনারা তার উপরেও অত্যাচার করছে, যে তোদের এখানে কোনো রকমের কোনো কিছু আমরা করতে দেবো না, আমরা যেটা বলবো আমাদের কথা মতো চলবে। দোকানদারে ওখানে আমার একটা চার শ্বশুর আর আমার একটা ভাসুর ছিল। থাকার পরে আবু জাফর মির আর ভোলা মির, মন্ডল মির ওরা এসছে। ওরা অনেকজন ছিল, ওরা এসে বলছে তোদের কালকেরে বলে গেলাম যে পতাকাগুলো খুলতে, তোরা খুলিসনি কেন? তা ওরা হচ্ছে কি, ওরা বলছে আমরা খুলবো না, তোমরা পারলে খুলে দাও। যেই বলেছে সঙ্গে সঙ্গে ওরা হেলমেট নিয়ে আমার ভাসুরের মারে। তারপর আমার চার শ্বশুর দুই একটা কথা বলার পরে আমার চার শ্বশুরে মারলে ওরা ওখান থেকে হেঁকে হেঁকে ওদের নিয়ে পিছিয়ে আমাদের ঢালাই রাস্তায় এসছে। আসার পরে ও এবারে ওখানে মারধর করছে। এবারে মারতে এবারে পুকুরে খুলে ফেলে দিয়েছে, যে পুকুরে খুলেও মেরেছে। মারার পরে ওরা এবার ভয়তে পালাচ্ছে, আমাদের ঘরের দিকে বাড়ির ভেতরে চলে এসছে। ওখানে হচ্ছে গিয়ে মোশারেক মির, আবু জাফর মির আর মন্ডল মির ওখানে এসে তবু মারছে। আমরা ঠেকাতে গিয়েছি, আমাদের মেরেছে, আমাদের কাপড় চাপড় ছিঁড়ে দিয়েছে, নাইটি টাইটি সব ছিঁড়ে দিয়েছে, কাপড় টাপড় সব ছিঁড়ে দিয়েছে। দিয়ে বলছে ওই ফ্ল্যাগ 1 ঘন্টার মধ্যে ওখানে খুলতে হবে, না খুললে তোদের ব্যবস্থা না। কিসের ফ্ল্যাগ মেরেছিলেন আপনারা? আমরা আইএসএফের ফ্ল্যাগ মেরেছিলাম। এই এরা কি করে এলাকায়? ওরা তৃণমূল করে, ওরা শওকত মোল্লার হারবাদ বাহিনী। শওকত মোল্লার ঘনিষ্ঠ? হ্যাঁ। এখন আপনারা থানায় এসেছেন, থানাতে আমরা এসছি কেস করতে। থানা থেকে কি বলেছে? থানা থেকে বলেছে কেস নিয়েছে। স্যার, আমাদের স্বামীরা, ছেলেরা আইএসএফ করে বলে ওনাদের উপরে মানে বিশাল অত্যাচার হয়। মানে আবু জাফর মির, এই মনিরুল মির, আরও সবাই আছে, প্রধানেরা যারা আছে সবাই আছে।
আজকে হুমকি বিষয়টা দেয় আজকে প্রথম। কি ঘটেছে? আজকে দোকানদার কালকে রাত্রিরে সব হুমকি দিয়ে যায় কে? যে আবু জাফর মীর, মনিরুল মীর, ভোলা মীর, মশা মীর, কি সাজান বলে যায়? মীর কি বলে যায়? বলে যায় যে তোমরা আইএসএফের ফ্ল্যাগ যদি তোলো তা ভালো, না হলে তোমাদের মোজা বুঝিয়ে দেবো, তোমাদের ব্যবস্থা আমরা নেবো। আচ্ছা, তোমরা আজকে কি যে করে? মারপিট হয়েছে আপনি নিজ চোখে দেখেছেন? জি, কারা কারা মারলো? মেরেছে, ওনারা সবাই মেরেছে, ওনারা সবাই মেরেছে। প্রথম আমার স্বামীকে ধরে, আমার স্বামীকে ধরে বিদম মারতে, তারপরে আরও দুই একজনের ছেলে ছিল ওখানে, তাদেরকেও মারে। আস্তে আস্তে লোক কাঁড়ি হয়ে যায় যেতে, মেন রাস্তার ওপরতে মারতে মারতে আমাদের ঢালাই রাস্তার ভিতরে নিয়ে যায়। ঢালাই রাস্তার ভিতর থেকে মানে বহুত মারতে মারতে আমাদের বাড়ির ভিতরে মানে ছেলেরা পালিয়ে যায়। যেতে বাড়ির ভিতরে গিয়ে বহুত মারতে আমাদের স্বামীদের উপরে আমরা গিয়েছি ঠেকাতে আমাদেরও লাঠি কিল চপড় মানে কাপড় চোপড় ছিঁড়ে একাকার করে এই দিয়েছে। ছেলেরা আপনাদের মেরেছে? ছেলেরা স্যার ছেলেরা মহিলাদের শাড়ি ছেঁড়া সব ছাড়ে একাকার হয়ে গেছে, যার জন্য আমরা এখানে এসেছি। আজকের এক সপ্তাহ আগে পিছনে আমার ছেলে আর আমাদের গ্রামের কিছু ছেলে মিলে আইএসএফের কিছু ফ্ল্যাগ মেরেছে। এই নিয়ে ওদের বিশাল ক্ষোভ, ওরা এই নিয়ে অনেক ষড়যন্ত্র যুক্তিবুদ্ধি করে। আমি খবর শুনে ওদের বলে এই তোরা এইসব তালেমালে গেছিস, দেখি সাবধানে থাকিস, ওরা গন্ডগোলগুলো যে করবে। কালকেরে ওরা যুক্তি করেছে, যুক্তি করে শকত মোল্লার ওখানে গেছে, ওখান থেকে যুক্তিবুদ্ধি একটা করে এসছে। কী যুক্তি করেছে আজকের সকালবেলা, আমি কাল রাত্রে বলে যে ওরা ওখানে বসাবসি করছে, যাই যুক্তি করুক, তোরা কিন্তু এসব তালেমালে পা দিবি না। হ্যাঁ, এবারে সকালবেলা দোকানদার ওরা গেছে, যাওয়ার পর এই আবু জাফর মীরের নেতৃত্বে এই যে ছেলেগুলো এরা এসে অকস্মাৎ দুজনকে মারধর করে। মারধর করার পরে এবারে আমার আরও একটা ছেলে আছে, ওখানে আমি ছুটে গেছি, গিয়ে দেখি তাকে মারছে। আর ওই মজি বলে যে সেটা স্রেফ এরা দুজন, আর কোনো লোক নেই। ওই মাছে মানে ভোলা মীর আমার ভাইপো, আর এদিকে আবু জাফর মশা, এরা সব আরও 8-10 জন আছেন মাছে। এরা তৃণমূল করে, এরা লুটে খায়, এরা হচ্ছে শকত মোল্লার হাতের বাহিনী, এরা লুটে পুটে খায়। হ্যাঁ, এবারে এরা কি করেছে, এরা এবার মারধর করছে। এবার আমি ছুটে গেছি, যাওয়ার পরে আমার ছেলে আর একটা, আমি দুজনে দুই বাবু গেছি। যাওয়ার পরে সবাই মিলে আবু জাফর মীর বা এই যারা সবই ছিল সবাই এসে আমাকে দেখে আমাকে মানে আমার 2-3 ঘা মারলো। আমার 8টা ছেলেকে আমরা খালি হাতে ওদের গায়ে আমরা মানে মারবো সেরকম আইটেমে যেন ঠেকাতেই করছি, ওরা তার মধ্যে আমাদের এই মারধর করেছে। শওকত মোল্লা তো হেরে গেছে, তারপরে এত শওকত মোল্লা হেরে গেছে, শওকত মোল্লা আসেনি, শওকত মোল্লা ওখানে ছিল না। এরা তো তাণ্ডবটা চালাচ্ছে, এরা ওদের কাছে যায়, কি আলোচনা করে সেটা ওদের ব্যাপার। ওখান থেকে কালকের রাত্রে একটা বসাবসি করেছে, আলোচনা কি হয়েছে জানি না, কিন্তু সকালবেলাই গন্ডগোল। আমি এই খবরটা কাল রাত্রে আমার ছেলেদেরই বলেছি যে বা এই গন্ডগোল ওরা করতে পারে, কারণ ওরা এর আগে বহুবার অশান্তি করেছে। আর সবথেকে ক্রিটিক্যাল হচ্ছে আবু জাফর, এমন ক্রিটিক্যাল, এ কোনো দিন কোনো মানুষের খাওয়া পড়া দেখতে পারে না, নিজে খাবে নিজে পড়বে, আর মানুষের প্রতি তাণ্ডব চলে এই ভেড়া কটা নেই করে বেড়াবে, এটাই হচ্ছে এর কাজ। আবু জাফর কি পথে আছে? ওই পঞ্চায়েত সমিতির মানে পঞ্চায়েত সমিতির মানে কি একটা দায়িত্ব আছে, কর্মদক্ষ না কি, এটা আমি জানি না। হ্যাঁ, মানে এটা থাকে, ও দীর্ঘদিন ধরে শওকত মোল্লার খুব হ্যান্ডসেল লোক, খুব সুবিধাবাদী ছেলে। হ্যাঁ, মানে কিভাবে গ্রামের মানুষগুলো দাপিয়ে রাখতে হবে সে ক্যাপাসিটিটা ওর আছে। এখন আপনারা থানায় এসেছেন? থানায় এসছি মানে ওই তো আমাদের চোটপোট হয়েছে, এই জন্য আমরা হসপিটালে গিয়েছিলাম, হসপিটাল থেকে ঘুরে এসেছি, থানায় এসেছি, ওনাদের কাছে কেস করলাম। কজনের মারধর করা হয়েছে? মারধর করেছে আমাদের 7 জনের, 7 জনের মারধর করেছে। ওই মেয়েদের ছেলেদের বলে 7 জনের মারধর করেছে।